অন্ধকার কি আপনাকেও ডাকছে? পরবর্তী হাড়হিম করা ফুটেজ দেখতে সাবস্ক্রাইব করুন। নীল আর রিয়া যখন বাড়িটা ভাড়া নিল তখন বিকেলে রোদের শেষ আভা বারান্দার গ্রিলে এক অদ্ভুত মায়া তৈরি করেছিল। পেশায় সিনেমাটোগ্রাফার নীলের কাছে বাড়ির আর্কিটেকচার ছিল পারফেক্ট, কিন্তু রিয়া প্রথম দিন থেকেই কেমন একটা অস্বস্তি অনুভব করছিল। বাড়ির বাতাসে একটা বোটকা গন্ধ, পোড়া ধূপ আর পচা রজনীর মিশ্রণ। নীল তার ক্যামেরা পরিষ্কার করছিল, হঠাৎ ভিউ ফাইন্ডারে সে দেখতে পেল স্টোররুমের দরজার ওপর লাল সিঁদুর দিয়ে আঁকা কয়েকটা অদ্ভুত চিহ্ন। সেগুলো ঠিক স্বস্তিকা নয়, বরং কিছুটা উল্টো এবং বিকৃত। আলমারি সরাতে গিয়ে বেরিয়ে এলো একটা কাপড়ের পুতুল, যার বুক চিরে গেঁথে দেওয়া আছে কয়েকটা মরচে ধরা সূঁচ। রিয়া, দেখ এটা কি! নীল চিৎকার করে উঠল। রিয়া কাছে আসতেই দেখল পুতুলটার গলায় একটা ছোট চিরকুট বাঁধা, তাতে রক্তবর্ণ কালিতে লেখা, যে এসেছে সে ফিরবে না। বাইরে কালবৈশাখীর তাণ্ডব। হঠাৎই সারা বাড়ির বিদ্যুৎ চলে গেল। নীল তার ডিএসএলআরের নাইট ফিশার অন করে চারপাশ দেখতে লাগলো। ক্যামেরার এলসিডি স্ক্রিনে যা দেখল তাতেও শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। খালি চোখে ঘরটা ফাঁকা, কিন্তু ক্যামেরার লেন্সে দেখা যাচ্ছে রিয়ার ঠিক পেছনে একটা কুঁজো ছায়া দাঁড়িয়ে আছে। তার লম্বা নখগুলো রিয়ার কাঁধের ওপর আলতো করে রাখা। ছায়াটার মুখ নেই, শুধু গর্তের মতো দুটো চোখ দিয়ে টপ টপ করে কালো তরল পড়ছে। রিয়া ফিসফিস করে বলল, নীল, আমার খুব ঠান্ডা লাগছে, কেউ যেন আমার কানে মন্ত্র পড়ছে। ক্লাইম্যাক্স, শেষ রক্ষা। হঠাৎ ডাইনিং টেবিলের ওপর রাখা কাঁচের বাসনগুলো নিজে থেকেই উঠতে শুরু করলো। বাতাসে সেই পচা রজনীর গন্ধ তীব্র হয়ে উঠল। নীল লক্ষ্য করল মেঝের ওপর সিঁদুর দিয়ে আঁকা সেই চিহ্নগুলো জলজল করছে। এটা কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এ হলো জাদু টোনা বা ব্ল্যাক ম্যাজিকের দ্বারা বন্দী কোনো অতৃপ্ত আত্মা, যাকে এই বাড়িতে বলি দেওয়া হয়েছিল। দেয়ালের ঘড়িটা উল্টো দিকে ঘুরতে শুরু করলো। নীল দেখল ভিউ ফাইন্ডারে সেই ছায়াটা ধীরে ধীরে রিয়ার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। রিয়ার চোখের মণি সাদা হয়ে গেল। সে এক অদ্ভুত ভাষায় মন্ত্র উচ্চারণ করতে লাগলো, যা মানুষের স্বরে সম্ভব নয়। পরের দিন সকালে প্রতিবেশীরা দেখল তিলক কুঠিরও সদর দরজা হাট করে খোলা। নীল আর রিয়ার কোনো চিহ্ন নেই, শুধু ড্রয়িং রুমের মাঝখানে রাখা নীলের ক্যামেরাটা তখনও রেকর্ড মরেছিল। ফুটেজে দেখা যাচ্ছে একটা অদৃশ্য হাত ক্যামেরাটা ঘুরিয়ে নিজের দিকে নিচ্ছে, আর স্ক্রিন জুড়ে ফুটে উঠছে সেই বিকৃত পুতুলটার হাসি।